আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য জেনারেল ম্যাথ থেকে আজ আমি ঢাকা বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব বীজগণিত রাশিমালা থেকে। এখানে দেখো দুইটা রিকোয়ার দেওয়া আছে উদ্দীপকের মধ্যে x টু দি পাওয়ার 4 মাইনাস 38 x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 যখন x গ্রেটার দেন 0 মানে 0 থেকে x টা বড়। আর 2 নং এ বলতে থাকে x স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2 যখন x গ্রেটার দেন 0 মানে এর মানটাও 0 থেকে বড় হবে। ক নাম্বার বলতে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে যায় এটা। আগে চলো আমরা উৎপাদকে বিশ্লেষণটা করে নেই। প্রথমে ক নাম্বার দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণটা খুব সহজে করে নিব। p4 স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। দেখো আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাই তখন আমাদের আগে চিন্তা করতে হবে কমন নেওয়া যায় কিনা। এখানে কমন নিতে গেলে মিলবে না, তারপর আমরা সূত্র চিন্তা করা। দেখো যদি সূত্র চিন্তা করি তাহলে এখানে দেখো পি আছে একটা মানে 4p, মানে পি আছে একটা আর আছে দুইটা, দেখো আর দুইটা, তার মানে কি আমরা এই যে এটাতে যদি আমরা সাজাই তাহলে আমাদের একটা সূত্র হবে। আর পি স্কয়ারটা যেভাবে আছে এইভাবে রেখে দিতে হবে 4p স্কয়ার। তাহলে আমরা 4p স্কয়ার যেভাবে আছে এবার রেখে দিব 4p স্কয়ার মাইনাসটা দেখো, তারপর আমরা এটাকে একটু সাজিয়ে নিব। আর সাজানোর আগে আমি বলি এটা যেহেতু স্কয়ার আছে আমরা বর্গের সূত্রটা পালানোর চেষ্টা করব যে a মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমে কি আমাদের স্কয়ারের মানটা লাগবে, পরে মাইনাস, পরে সংখ্যা চলকের মানটা লাগবে, পরে শুধু বির মানটা লাগবে। তাহলে স্কয়ারের মানটা এই যে আমার এখানে আছে, তো এটাকে আগে লিখবো মাইনাস আর স্কয়ার। এই যে মাইনাস আর স্কয়ার, পরে সংখ্যা চলক, এই যে সংখ্যা চলক এটা প্লাসের আছে প্লাস 2r। আমরা সূত্র অনুসারে নিতেছি মানগুলা। তারপরে এই মাইনাস ওয়ানটাকে আমরা বি ধরবো। তারপরে এই যে 4p স্কয়ার যেভাবে আছে আমরা এটা এইভাবে রেখে দিলাম। আমরা একটু পরে এটা কাজ করব। তারপরে এখান থেকে যদি আমরা সূত্র প্রয়োগ করতে যাই তাহলে এটা সামনে মাইনাস থাকা যাবে না, আবার এই ওয়ানের আগেও কি থাকা যাবে না, মাইনাস থাকা যাবে না। দেখো এটা সামনে প্লাস, এটা সামনেও কি প্লাস, আর এইখানে মাইনাসটা থাকা যাবে। তাহলে আমরা এই যে সবটা থেকে এই যে এখানে কয়টা পদে, একটা দুইটা তিনটা পদের থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। তাহলে তিনটা পদের এই চিহ্ন পরিবর্তন হবে। এই যে মাইনাসটা কমন নেওয়ার কারণে যে আর স্কয়ার আগে মাইনাস আছে, আর স্কয়ার আগে কি হয়ে গেছে যে এখানে মনে হয় প্লাস, 2r এর আগে প্লাস আছে, 2r এর আগে হয়ে যাবে মাইনাস। সবসময় মনে রাখবো মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হবে। 1 এর আগে মাইনাস, 1 এর আগে কি হয়ে যাবে প্লাস। এই তাহলে আমাদের একটা সূত্র হয়। দেখো প্রথমে এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে আবার প্লাস, এই যে এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। তাহলে আমাদের এই যে এখন এই সূত্রটা এই যে এটা এইরকম বানিয়ে পরে আমরা এটা লিখে নিব। তাহলে এটাকে আমরা যেভাবে আছে এবার এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2p হোল স্কয়ার, কারণ 4 একটা বর্গ সংখ্যা, 4 কে ভাঙলে দুইটা 2 পাবো, আর p আছে কয়টা দুইটা, 2p হোল স্কয়ার আমরা এবার লিখলে আবার আলাদা ভেঙে নিলে এটা হবে মাইনাস। এখন আমরা এটা একটা সূত্র প্রয়োগ করে নিব। দেখো এই যে দেখো r স্কয়ার মানে শুধু r কে আমরা এ ধরছি, r স্কয়ার মাইনাস 2 ইনটু r ইনটু এই যে b কে আমরা 1 ধরবো। এই যে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো ভবিকল এইটার সাথে সূত্রের পরে এই যে সূত্রের 2 এর পরে এটার সাথে ভবিকল এটা মিলবে, আবার এইটার সাথে ভবিকল এটা মিলবে। তাহলে দেখো এই যে সূত্রের 2 এই যে এটার সাথে আমার ভবিকল এটা মিলছে, আবার এটার সাথে ভবিকল এটা মিলছে। এখন স্পষ্ট করতে পারো এখানে তো 1 ছিল না। দেখো 2r আর 1 গুণ করলে আমাদের 2r ই হবে। আমরা যদি পরিবর্তন না হয় তাহলে এখানে 1 লিখতে পারবো। এই যে প্লাস প্লাস, তারপর 1 কে যদি আমরা স্কয়ার করি, এখানে 1 এর উপরে স্কয়ার নাই, কিন্তু আমরা যদি 1 এর উপরে স্কয়ার করে 1 ই পাই তাহলে এটার উপরে স্কয়ার লিখলে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমাদের সূত্রের কারণে এটা আমরা লিখে নিলাম। তাহলে দেখো আমাদের এখন সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি প্রথমে যে 2 2p হোল স্কয়ার যেভাবে আছে এভাবে থাকবে মাইনাস, এটার জন্য আমরা লিখতে পারি এই যে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার জন্য আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি r মাইনাস 1 হোল স্কয়ার। এটা লিখতে পারবো কিভাবে, স্কয়ারের ভিতরের অংশটা লিখবো, এই স্কয়ারের ভিতরের অংশটা লিখবো, পরে এখানে যে চিহ্নটা এটা দিব, আর দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার লিখে দিব। এখন দেখো আমাদের এই সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা লিখে নিব। দেখো
এটাকে আমরা এ ধরছি আর এটাকে বি ধরছি। একবার এ লিখে প্লাস দিয়ে বি লিখবো, আবার এ লিখে মাইনাস দিয়ে বি লিখবো। এখানেও দেখো প্রথমে এটা লিখবো, এটা লিখে প্লাস দিয়ে এটা লিখবো, আবার এটা লিখে মাইনাস দিয়ে এটা লিখবো। তাহলে দেখো আমরা এটা লিখে দেখাই। তাহলে দেখো এই যে 2p প্লাস আর মাইনাস 1, এই যে এটা লিখলাম। তোমরা মনে রাখবা প্লাসের সময় চিহ্নর পরিবর্তন হয় না, আর মাইনাসের সময় চিহ্নটা পরিবর্তন হবে। তারপরে এই যে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি। আবার লিখবে যে এটা এ, টুপি হচ্ছে এ, মাইনাস যেহেতু দিছি তাহলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন হবে। এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস আর, আর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 1। তোমরা মনে রাখবা একের অধিক পদ থাকলে, এখানে দুইটা পদ থাকলে চিহ্ন যদি প্লাস অথবা মাইনাস থাকে, আর যদি আমরা মাইনাস সূত্র প্রয়োগ করি তাহলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে না, এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আছে না, এখানে হয়ে গেছে প্লাস। তারপর আমরা এই যে আর কিছু করা যায় না, আমাদের এটাই আনসার। আশা করি তোমরা ক নং রিকটি বুঝতে পেরেছো কিভাবে উৎপাদক বিশ্লেষণটা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা খ নং রিকটি সমাধান করব। দেখো খ নং রিকটি কি বলছে। খ নম্বরে 1 নং এর সাহায্যে রোমান সংখ্যা 1 নং এর সাহায্যে x⁻8 - 1 বাই x⁴ এর মান নির্ণয় করো। রোমান সংখ্যা 1 নং হচ্ছে এটা। তোমরা মনে রাখবা যদি রিকোয়ার্ডটা -1 হয় আর এই যে x⁴ আছে তাহলে এটা হচ্ছে 4 এর রিকোয়ার্ড, এটা ভাঙলে 4 এর রিকোয়ার্ড হবে। আর 4 এর রিকোয়ার্ড হলে যদি মাইনাসের হয়, যদি এই যে এরকম লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। যদি এরকম রিকোয়ার্ডটা এরকম মাইনাসের হয় তাহলে আমরা দুইটা মান লাগবে, একটা হচ্ছে x² + 1/x² এর মান লাগবে, আর একটা x² - 1/x² এর মান লাগবে। আর যদি এটা প্লাসের হয়, যেমন x⁴ + 1/x⁴, তাহলে তাহলে আমাদের শুধু এই প্লাসের মানটা দিয়ে আমরা করতে পারতাম। x⁴ থাকলে তাহলে আমরা শুধু এটা দিয়ে করতে পারতাম। তাহলে আমাদের এইটা করতে গেলে দুইটা মান লাগবে, আর এটাকে ভাঙলে এটা হবে। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের কি করতে হবে, যে স্কয়ার প্লাস 1 স্কয়ারের মানটা দেওয়া আছে, 1/স্কয়ার এর মানটা বের করব, করে এটা মানটা সরাসরি আসবে আর এই মানটা আমরা এটা থেকে বের করে নিব। এটা দুই ভাবেই করা যায়, অনেকভাবে দুই তিন রকমের করা যায়। তোমরা যেভাবে করতে চাও, যদি সহজ লাগে তোমরা এইভাবে করে নিতে পারো। চলো আমরা একটা নিয়ম করি। তাহলে প্রথমে দেখো, এই যে দেখো আমাদের কি x⁴ এর মানটা দেওয়া আছে, x⁴ - 38x² + 1 = 0। তাহলে চলো আমরা এটা বের করে নেই। খ নম্বর দিয়ে 1 নং ডাকটা লিখে নেই। 1 নং দিয়া x⁴ - 38x² + 1 = 0। এখন আমরা কি করব, শুধু এই জায়গাটাকে পক্ষান্তর করে দেব। এই যে এই জায়গাটা, এটা প্লাস মাইনাস দিয়ে পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে যে এরকম দেখো x⁴ থাকবে আর +1টা থাকবে, আর এটা পক্ষান্তর করে দিলে মাইনাসটির পাশে গেলে প্লাস হয়ে যাবে 38x²। এখন উভয় পক্ষকে আমরা কি কি দ্বারা ভাগ করবো, এখানে দেখো এই যে কিভাবে বুঝবা কি দ্বারা ভাগ করবা। এখানে দেখো সংখ্যাটা ছাড়া কি আছে, যে চলকটা আছে উভয় পক্ষের সাথে এই চলকটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করবো, x⁴ + 1 আর নিচে হবে x² = 38x² এই যে x² দ্বারা ভাগ করে দিলাম। এটা আর এটা কাটা গেল গা, আর এটা আলাদা ভেঙে নেই। এই যে 4টার সাথে 2টা লেখা যাবে, আর চিহ্নটা মাঝে এসে পড়বে, 1 এর সাথেও এটা লিখতে পারবো। 4টাতে 2টা গেলে কয়টা হবে, 2টা। আর এটা ভাগ করা যাবে না, এটা যেভাবে সেভাবে থাকবে। তাহলে দেখো কত হয়, 38 হয়। এটা এই যে আমরা 38টা এটা থেকে উদ্দীপক থেকে বের করে নিলাম, আর এটার থেকে আরেকটা মাইনাসের মানটা ওই যে সেম ভাবে একটা মাইনাসের মান বের করে নিতে হবে, যে এখন লিখে দেখো। তাহলে আমরা অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এখন লিখে মাইনাসের মানটা বের করে নিতে হবে, যেটা লাগবে আমাদের মাইনাসেরটা লাগবে x - 1/x হোল স্কয়ার। স্কয়ার দেখো এটা হবে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তুমি স্কয়ার দিয়ে লেখো, কিউব দিয়ে লেখো, 4 দিয়ে লেখো, 5 দিয়ে লেখো, 6 দিয়ে লেখো, যাই দিয়ে লেখো না কেন, তোমরা প্যাচ লাগাইও না। এই যে সূত্রটা হবে এইরকম, a - b হোল স্কয়ার, এই সূত্রটা হবে a - b হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। এই সূত্রটা আমরা লিখবো। তাহলে দেখো এটা কি a স্কয়ার কে আমরা a ধরবো, আর 1/x² কে b ধরবো। তো a স্কয়ার - 1/x² এর যে a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা হবে a + b হোল স্কয়ার - 4ab।
এখন অনেকে তোমরা প্রশ্ন করতে পারো এখানে তো স্কোয়ার আছে, তাহলে আমরা এটা এই যে আমরা এই সবটারে উপরে হোল স্কোয়ারকে ধরছি, আমরা এটা আলাদা ধরছি না, এই পুরাটাকে আমরা এটাকে এ ধরছি, এটা বি ধরে এটার হোল স্কোয়ার ধরছি। তাহলে দেখো এটা যে বাস এবার থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে এটার মানটা আমরা মাত্র বের করছি যে 38, এখানে আমরা 38টা লিখে নিব, স্কোয়ারটা স্কোয়ার দিব মাইনাস 4, এটা আর এটা কাটা 4 একে 4। তারপরে দেখো আমরা এটা এই দিক দিয়ে করে নিব, বা এটা যে বাস এবার লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে হোল স্কোয়ারটা যে বাস এবার রেখে দিব ইকুয়াল টু, এখন দেখো 38 কতবার 2 বার, 38 আর 38 গুণ করতে হবে আমাদের, এটা ক্যালকুলেট আমরা করে নিব। দেখো 38 গুণ 38 আমরা গুণ করলে পাই 1444, এই যে আমরা এখানে পাবো 1444 মাইনাস 4, তাহলে আমরা পাবো কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর স্কোয়ারটা ওই পাশে গেলে রোড হয়ে যাবে, 1444 4 বিয়োগ করলে 1440, যদি আমরা রোড করি 1440কে যদি আমরা রোড করি, রোড 1440 রোড করলে আমরা পাই দশমিকের মান পাই, এই কারণে আমরা এটা আলাদা এইভাবে ভেঙে নিব। দেখো 1440কে আমরা যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে 1440 ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে পাবো 720, 720কে আমরা 2 দ্বারা ভাগ করব ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে 360, 360কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগ 2, তাহলে আমরা পাবো 180, 180কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি ভাগ 2, তাহলে পাবো 90, 90কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 45, 45কে 3 দ্বারা ভাগ করব, 3 15 45, আবার 3 দ্বারা ভাগ করব, 3 5 15। তাহলে এখানে দেখো আমরা অনেক বড় করে পাইছি মানটা। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কিভাবে লিখবো। দেখো এই যে এখানে একটা জোড় আছে, এখানে একটা জোড় আছে, আর এখানে একটা জোড় আছে, আমরা জোড়ের থেকে একটা করে সংখ্যা নিব, এই দুইটা দুইয়ের জন্য একটা 2, দুইটা দুইয়ের জন্য একটা 2, দুইটা তিনের জন্য একটা 3, আর যেগুলা বেজোড় আছে যে এটার তো জোড় নাই, এটা আর এটা, এটা 5 দোকানে 10, যেটি বেজোড় আছে এটাকে আমরা রুট 10 রেখে দিব, 5 দোকানে 10 এটার সাথে রুট রেখে দিব, 5 আর 2 বেজোড়, 5 দোকানে 10, আর যেটি জোড় আছে এটিতে আমরা গুণ করে নিব, যে একটা একটা করে নিছি, 2 একে 2, 2 দোকানে 4, 3 4 কত 12, 12 রুট 10, এই যে আমরা এবার লিখে নিব, এখানে আমরা এই ফলটা পাই। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 রুট 10, এই যে আমরা এটা লিখে নিলাম। এখন দেখো আমরা এটা ভেঙে ভাঙলে আমাদের এই মানটা চাইবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা লাগবে, আর আরেকটা লাগবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা। তাহলে চলো আমরা এখান থেকে ভেঙে দেখাই দেই। সুতরাং আমরা ডাকটা লিখে নেই, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, আমরা যদি আলাদা ভেঙে নেই তাহলে এরকম হবে, এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, 8টা থেকে 4টা চলে গেলে 4টা হবে, মাইনাস এটাকে বিয়োগ করার জন্য এটা যেভাবে আছে এবার থাকবে। এখন যদি এটা আমরা ভেঙে নেই, স্কোয়ার হোল স্কোয়ার, 4টাকে এবার লিখে দিতে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা কিন্তু মূল সূত্রটা হবে, এটা এই যে এক্স স্কোয়ারকে এ ধরবো আর ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ধরবো, তাহলে এস স্কোয়ার এই যে এস স্কোয়ার এর উপর স্কোয়ার স্কোয়ার, এটা যে বি এর উপর স্কোয়ার, বি স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র হচ্ছে উৎপাদকের সূত্রটা হবে এই সূত্রটা, স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্রই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে উৎপাদকের মূল সূত্রটা হবে। এখন আমরা লিখবো এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো ইন্টু আরেকটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই যে দেখো আমরা দুইটা মানই পাইছি। এখন দেখো এটার মধ্যে এই মানটা বসিয়ে দিব, এটার সাথে এটা গুণ সম্পর্ক, আর এই যে এই মানটা হচ্ছে এটা বসিয়ে আমরা গুণ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো এটার মানটা আমরা পাইছি 38, এটার সাথে এটা গুণ সম্পর্ক, আর এটার মানটা পাইছি আমরা 12 রুট 10, 12 রুট 10। এখন 38 এর সাথে আমরা 12 গুণ করব, মানে 12 গুণ করব আর কি, তাহলে আর রুট 10 যে বাসে এবার রেখে দিব, 38 গুণ 12 গুণ করলে পাই 456, আমরা ফলটা পাই 456, আর রুট 10টা যে বাসে পাই, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা গ নং রেকর্ডটি সমাধান করব।
ক নং রিকোয়ারটি দেখো কি বলছে, প্রমাণ করে a to the power 5 plus 1 by a to the power 5 equal to 6726 এটা প্রমাণ করার জন্য। তাহলে 5 এর রিকোয়ার থাকলে তোমরা মনে রাখবা একটা স্কয়ারের মান লাগবে এরকম, আরেকটা কিউবের মান লাগবে, আরেকটা লাগবে এটি এরকম একটা মান লাগবে। তাহলে আমাদের এটা কইতে বের করতে হবে যে এখান থেকে বের করতে হবে। তাহলে স্কয়ারের মানটা দেওয়া আছে, আমরা 1 বাই স্কয়ারের মানটা বের করে নিব। তাহলে ক নম্বর দিয়া আমরা যে স্কয়ারের মানটা দেওয়া আছে স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 রুট। এখন আমরা সুতরাং 1 বাই স্কয়ারের মানটা বের করে নিব। 1 বাই স্কয়ারের মানটা বের করে নিতে গেলে যে দেখো এটা ভাগাকার টান আছে, ভাগাকার দিব উপরে 1 আর নিচে স্কয়ার আছে, স্কয়ারের মানটা লিখে নিব 17 প্লাস 12 রুট 2। এখন তারপরে দেখো এটা নিচেরটা হর আর উপরটা লব, এই যে হরের বিপরীত মান দ্বারা একবার লবের সাথে গুণ আবার এই হরের সাথে গুণ। তাহলে হরের বিপরীত মান কোনটা, 17 মাইনাস 12 রুট 2 দ্বারা গুণ। আবার হরটা লিখবো 17 প্লাস 12 রুট 2 ইন্টু 17 মাইনাস 12 17 মাইনাস 12 রুট। লবের সাথে গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। এখন দেখো হরের সাথে এটা গুণ করলে এইটাই হবে 17 মাইনাস 12 রুট 2। আর এখানে দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। 17 কয়বার, দুইবার, একবার লিখে আমরা হোল স্কয়ার দিব, এই যে স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস এই যে 12 রুট 2, এখানে 12 রুট 2 একটা লিখে হোল স্কয়ার দিব, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা হয়ে গেছে। এখন আমরা এটা গুণ করে নিব। দেখো 17 মাইনাস 12 রুট 2 যে বাসে এবার থাকবে, আর এটা 17 গুণ 17, 17 গুণ 17 কত হয় এটা ক্যালকুলেট করে নেই। চলো দেখো 17 গুণ 17, তাহলে আমরা ফলটা পাই 289। এটা গুণ করলে আমরা পাই 289 মাইনাস। এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব। দেখো 12 রুট 2, 12 রুট 2, তাহলে স্কয়ারটা দুইটার সাথে আছে, এই স্কয়ারটা 12 এর সাথে আছে, এই স্কয়ারটা রুট 2 সাথে আছে। 12 এর সাথে স্কয়ার ইনটু রুট 2 সাথে স্কয়ার, স্কয়ার রুটে কাটা, আর 12 এর রুট স্কয়ার করলে 144 ইনটু আর এখানে থাকে 2, 44 সাথে 2 দিয়ে গুণ করলে 288 হয়, 218 280 হয়, আমরা এখানে লিখব 280। এখন এটার থেকে দেখছো 289 থেকে 288 গেলে আমার 1 থাকে, নিচে 1 এর কোনো মূল্য নেই, তাহলে আমরা ফলটা লিখব যে উপরেটা 17 মাইনাস 12 রুট 2। তারপর এই যে স্কয়ারের মানটা পাইছি আর 1 বাই স্কয়ারের মানটা, যেহেতু এটা প্লাসের রিকোয়ার, আমরা প্লাসের মানটা বের করে নিতে হবে। এখন লিখব সুতরাং স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। স্কয়ারের মানটা আমরা কি পাইছি 17 প্লাস 12 রুট 2, এই যে 17 প্লাস 12 রুট 2, তারপরে এখানে প্লাস আছে, এই যে প্লাস দিলাম, তারপরে 1 বাই স্কয়ার, এই 1 বাই স্কয়ারের মানটা পাইছি 17 মাইনাস 12 রুট 2, 17 মাইনাস 12 17 মাইনাস 12 রুট। দেখো এটা মাইনাসের আর এটা প্লাসের কাটা কেটে যাবে, 17 17 কত 34 মানে 34। এটা আমরা এই মানটা পাইছি, এটার থেকে আমরা এটা বের করব, তারপর এটার থেকে এটা বের করে পরে এই রেকর্ডটা আমাদের করতে হবে। তাহলে চলো আমরা এটা এখান থেকে বের করে নেই। এখন লিখবো, এখন লিখে আমরা পরের মানটা বের করে নিব। এই যে এটা প্রথম লিখবো স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে এটা হবে অনুসিদ্ধান্ত সূত্রটা। এখন দেখো এটার এটা কাটা যাবে, আর এটার মানটা আমরা পাইছি, যে এটার মানটা আমরা কত পাইছি, যে 34 4। তারপরে দেখো তারপরে এটা মাইনাস আছে, এটা পক্ষান্ত করলে কি হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2 ইকুয়াল টু এখানে থাকবে a প্লাস 1 বাই a হোল স্কয়ার। তারপরে দেখো স্কয়ারটা এই পাশে বলে রোডে যাবে, আর এটা যোগ করলে কত হবে 34, এটা রোড 34 ইকুয়াল টু a প্লাস 1 বাই a। এখন দেখো এটাকে যদি আমরা রোড করি তাহলে পাবো a প্লাস 1 বাই a ইকুয়াল টু 6, কারণ 34 বর্গ সংখ্যা। এই যে আমরা এই মানটা পাইছি। এখন আমরা এই যে স্কয়ারের মানটা বের করলাম, এই মানটা বের করছি, এখন এই মানটা বের করলে আমরা এই রিকোয়ারটা করতে পারবো। তাহলে চলো আমরা উপর দিয়ে মুছে দিই, রিকোয়ারটা করে নিই।
এখন আমরা এই যে কিউবের মানটা বের করে নিব, দেখো, এবং দিয়া এ কিউব প্লাস 1/a কিউব। এটার অনুসিদ্ধান্ত সূত্রটা হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা মানটা বসিয়ে দিব, দেখো a প্লাস 1/a এর মানটা আমরা কত পাইছি, যে 6। এখানে 6 লিখবো, 6 এর উপরে কিউব দিব, মাইনাস 3, এটা আর এটা কাটা, 3 একে 3 ইন্টু a প্লাস 1/a এর মান কত, 6, এই যে 6 লিখলাম। এখন এটা আমরা গুণ করে নিব, 206 কে কিউব করলে আমাদের ফলটা কত হবে, এটা ক্যালকুলেটর করে নিবা। 6 পাওয়ার 3 দিলে আমাদের হয় 216, এখানে হবে 216 মাইনাস এটাকে 3 × কত 18, 216 থেকে 18 গেলে 198। এই যে আমরা মানটা বের করে নিলাম। এখন আমরা এই ইকুয়েশনটা করতে পারবো। দেখো এটা কিভাবে করি, সুতরাং এটা দুইটা নিয়মে করা যায়, আমরা একটা নিয়মে করে নিব। দেখো প্রথমে কিউবের মানটা লিখে নিব x³ প্লাস 1/x³ ইন্টু আরেকটা লিখবো x² প্লাস 1/x², পরে মাইনাস, তারপরে যে সিঙ্গেল মানটা বের করছি a প্লাস 1/a, a প্লাস 1/a। এই যে আমরা এটা লিখে নিলে এখন মানটা বসিয়ে দিব। দেখো মানটা বসালে আমাদের কত হয়, x³ প্লাস 1/x³ এর মানটা আমরা পাইছি মাত্র 198। এই যে 198 গুণ x² প্লাস 1/x² এর মানটা পাইছি আমরা 34 মানে 34 মাইনাস a প্লাস 1/a এর মানটা আমরা পাইছি 6। এখন দেখো এটা আর এটা গুণ করে 6 বিয়োগ করলে আমাদের এই উত্তরটা হয়ে যাবে। দেখো 198 গুণ 34, তাহলে হয় আমাদের 6732, 6732 বিয়োগ 6, তাহলে আমাদের কত হবে, যদি আমরা বিয়োগ 6 করি তাহলে হবে আমাদের 6724। এটাই আমাদের আনসার। এই পুরো ডাকটা আমরা লিখে নিব, এই যে এই ডাকটা, এটা ধর 5, সুতরাং এটা ধর 5 প্লাস 1/5 ইকুয়াল টু 6726 প্রুফ। প্রমাণ চাইছে, যে এখানে বলছে প্রমাণ করো, এখানে লিখে দেব প্রুফ। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।